নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো ক্ষেত্র বিনিময়ে ভাগ্যের উন্নতি হয়। ক্ষেত্র বিনিময় আপনার জন্মছকে দেখুন, ক্ষেত্র বিনিময় সম্পর্কে কিছু তথ্য দেব, আর প্রত্যেককে বলবো বাস্তবকে ঠিক রাখার জন্য কিছু টিপস দেবো। লাস্ট পর্যন্ত দেখবেন আপনার অবশ্যই হওয়া কাজ হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, বাধা কেটে যাবে, মনের ইচ্ছা কিছু পূরণ হবে। এই টোটকাটা করলে আপনার জীবনে 42-এর মধ্যে ফল পাবেন। নিয়ম মেনে করুন। বাস্তব টিপস প্রত্যেকে একটাই কথা, শেয়ার করবেন, অন্যের জানার সুযোগ করে দেবেন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, যারা অনলাইনে প্রেডিকশন করতে চান, আর তারপরে আমার ফোন নাম্বার যোগাযোগ করুন। হস্তরেখা বিচার, বাস্তু, জন্মকুণ্ডলী, বিভিন্ন তথ্য আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। বাড়িতে বসে নিজেদের কিছু জ্যোতিষ সম্পর্কে জানা, অভিজ্ঞতা করা, অতএব জানতে হবে যে সত্যি জ্যোতিষে আমাদের ভাগ্য কি চেঞ্জ করতে পারে। ভাগ্যে যা থাকে ঘটে, ভাগ্যের যে আস্থাটাকে দেখিয়ে দেওয়া এবং বৃষ্টিকে আটকানো যায় ছাতা ধরিয়ে দেওয়া, তেমনই সেই একটা সাবজেক্টের কিছু তত্ত্ব আমি বিভিন্ন সময় দিয়ে থাকি। নিজের জন্মকুণ্ডলী খুলে দেখুন, যেখানে লগ্ন থাকুক সেখান থেকে ফার্স্ট হাউস 1 ধরে 1, 5, 9 ভাবে কোন গ্রহ বসে আছে, বা 1, 4, 7, 10 কেন্দ্র বলা হয়। এবং এই কেন্দ্রে যদি 4টে সাগর বলা হয়, কেন্দ্র 4 সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করুন হেলাফেলা, মানে তার প্রচুর যশ সম্মান খেয়ে থাকবে, তার পিছনে অনেক মানুষ ঘুরে বেড়াবে। কেন্দ্রের মধ্যে যদি শুভ শুভ গ্রহ কিছু বসে থাকে, ত্রিকোণভাবে বসে থাকে। এবং ক্ষেত্র বিনিময়ের সম্পর্কে কিছু জানাবো। দেখো, ক্ষেত্র বিনিময় বলতে কি, একজনের ঘর থেকে আরেকজন ঘরে পৌঁছে যাওয়া, মানে হরে গেছে নরের ঘরে, নরে গেছে হরের ঘরে, এই ধরনের কিছু তত্ত্ব। প্রথম লগ্ন দেখতে পারেন, চন্দ্র থেকে দেখতে পারেন। প্রথমে লগ্ন থেকে একটা দেখাবো। ধরা যাক বিষ লগ্ন, এখান থেকে আমি 1 ধরবো। লগ্নে কে আছে? বৃহস্পতি বসে আছে। লগ্নে বৃহস্পতি, আমি অনেকবার বলেছি, আগের জন্মের কিছু পুণ্যের ফল আপনার জীবনে সুখ্যাতি আনবে। জ্ঞান, অর্থ, শিক্ষা, দৃঢ়তা, সর্বদিক থেকে বৃহস্পতি বিপদ থেকে রক্ষা করে। দেবগুরু বৃহস্পতি দেবতাদের টিচার, আর দৈত্যদের গুরু হলো দৈত্যদের টিচার। ভোগ বিলাসী, বিলাসিতা, ভোগের কারণ। এই দুটো গ্রহকে সবসময় আমি ভালোভাবে আপনাদের সামনে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি। লগ্নে যদি আপনার বৃহস্পতি থাকে ভালো ডিগ্রি নিয়ে, যদি অশুভ নক্ষত্রে নাই থাকে, তাহলে আপনার জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না, বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবে। এখন লগ্নে বৃহস্পতি থাকতে পারে বা নাই থাকুক, আমি এখানে বলছি, এখানে বৃষ রাশির ঘর, এখানে শুক্রের ঘর। এটা শুক্রের ঘরে বৃহস্পতি এসেছে। আর বৃহস্পতির ঘর কোনটা? মীন রাশির ঘর ও ধনু রাশির ঘর। সেখানে শুক্র গিয়েছে বৃহস্পতির ঘরে। এখানে মানে শ্যাম রাধার বাড়ি, রাধা শ্যামের বাড়ি, তেমনি শুক্র এসেছে বৃহস্পতির বাড়ি, আর বৃহস্পতি গিয়েছে শুক্রের বাড়ি। এটাকে বলা হয় এক ধরনের ক্ষেত্র বিনিময়। আর একটা প্রশ্ন দেখুন, এই যে কন্যা রাশির ঘর, কন্যা রাশির ঘরেতে শনি এসেছে, আর সেই যে কন্যা রাশি অধিপত্য করে বুধ, বুধ গিয়েছে শনির ঘরে, বুধ, এবং শনি এসেছে কন্যা রাশির ঘরে। এটা একটা ক্ষেত্র বিনিময়। এই ধরনের তত্ত্ব বিভিন্ন সময় আমি আপনাদের দিয়ে থাকি, জাস্ট বোঝানোর জন্য। যে কোনো গ্রহ হতে পারে, তার ঘর থেকে অন্য ঘরে যাওয়া, আর সেই ব্যক্তি অন্য ঘরে আসা আপনার জীবনে কিছুটা সাকসেস ফল দেবে। কিন্তু সেই গ্রহর গতি কি, গ্রহটা কোন নক্ষত্রে বসে আছে তার উপর নির্ভর করবে। এবং গ্রহদের চালিত করে নক্ষত্র, এবং যদি সে নিজের নক্ষত্রে বসে থাকে তাহলে তো অবশ্যই ভালো, মিত্র নক্ষত্রে থাকলে আরো ভালো। যদি শত্রু নক্ষত্রে বসে বা পাপগ্রহ নক্ষত্রে বসে, সেখানে বিপরীত ফল দান করে থাকে। এই যে চন্দ্র নিজের ঘরে বসে আছে, কর্কট রাশির ঘর, চন্দ্র নিজের ঘরে বসে আছে, কিন্তু দেখতে হবে চন্দ্রের পাশে যদি কোনো গ্রহ না থাকে, তাকে বলা হয় কমন্দন দোষ সৃষ্টি করে। সেই জাতক বা জাতিকা সারা জীবন মানসিক একটা টেনশন, চাপ, কষ্ট থেকে যায়। কিন্তু চন্দ্র যখন নিজের ঘরে বসে আছে, কষ্টটা অনেক কমে যাবে। এই চন্দ্র নিচস্থ হয়ে যদি বৃশ্চিক রাশিতে বসে, তার অধিক শারীরিক সমস্যা আসতে পারে। বা চন্দ্রের সাথে শনিযুক্ত হয় যে কোনো ঘরে, জীবনে বিষযোগ তৈরি করে দেয়। এই বিভিন্ন তথ্য আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। রবি দেখো আর বুধ পঞ্চম বা চতুর্থ ঘরে লগ্ন থেকে উচ্চ র্যাঙ্কের শিক্ষার যোগ করে, বা বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে আরো সাফল্য লাভ করায়। কিন্তু ক্ষেত্র বিনিময়ের যোগটা হলো কি, শুক্রকে এতই প্রাধান্য দেওয়া হয়। শুক্র হলো ভোগ বিলাসী, বিলাসিতা। যারা দেখবেন এই
আর্টিস্ট বা বিভিন্ন উচ্চ র্যাঙ্কের নামি দামি মানে বিভিন্ন এখানে থেকে ওখানে ওখান থেকে ওখানে এই শুক্রের একটা পরিণত করে। শুক্র হচ্ছে কি ভোগের মানে মাস্ট কারক গ্রহ এবং সৌন্দর্যের বাহার। শুক্র যদি আপনার নেগেটিভ হয়, শুক্র যদি পীড়িত হয়, শুক্র দগ্ধ হয়, শুক্র এতটাই ভালো ফল দেয় একা থাকলে বা শুভ গ্রহ থাকলে, কিন্তু পীড়িত হলে নিষ্ফল। যদি ডিগ্রি বেশি হয়ে যায়, বেশি কি 28 ডিগ্রি গেলে শুক্র মৃত বলা হয়। ডিগ্রি দেখতে হয় ফার্স্ট। যদি আপনার শুক্র মীন রাশিতে বসে উচ্চস্থ হয়ে, তাহলে মীন রাশি শুক্র উচ্চস্থ থাকে, আপনার ফল ভালোই দেবে। কিন্তু শুক্র এখানে উচ্চস্থ হয়, এবার সেই বৃহস্পতির ঘরে এসে বসেছে, আর বৃহস্পতি এসেছে শুক্রের ঘরে, এখানে লগ্নপতি হিসাবে। এই ধরনের যদি আপনার থাকে, কারোর চোখে থাকে, তার জীবনে মানে ভাগ্য উন্নতি অবশ্যই হবে। একদিন হবে কখন? যখন শুক্রের মহাদশা, বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা, এবার লগ্নপতি দশা হতে পারে এবং একাদশপতি দশা। ধরো কিভাবে বুঝবে? একাদশপতি মানে এখানে বৃহস্পতির বা শুক্র। এবার এই কানেকশনগুলো জানতে হবে, সেই সময় আপনার উন্নতি হবে, অবশ্যই হবে। যেমন মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়, মঙ্গলের নিজের ঘর মেষ, মঙ্গল গিয়েছে শনির ঘরে। এখানে মঙ্গল কিন্তু পাহাড়পুর। মঙ্গল কি করে? ভূমিপুত্র, সম্পত্তি, যথেষ্ট তার সাহসিকতা, লড়ার ক্ষমতা, রাজনীতি, যুদ্ধাপতি মঙ্গল দিয়ে থাকে। শনি দেখো, শনি কন্যা রাশিতে ভালো ফল দিয়ে থাকে, তুলা রাশিতে ভালো ফল দেয়, বৃষ রাশিতে ভালো ফল দেয়, মকরে দেয়, কুম্ভতে দেয়। তাহলে শনি এখানে ভালো ফল অবশ্যই দেবে। এবার লগ্ন থেকে যদি গোনা যায় 1 2 3 4 পঞ্চম ঘর পড়ে, এখানে একটু নেগেটিভ পঞ্চম লগ্ন ভাব থেকে পঞ্চমে, কিন্তু এখানে ঘর হিসাবে কন্যা রাশির ঘর হিসাবে শনি এখানটায় যথেষ্ট ভালো ফল দান করবে। তাহলে 5 6 7 8 9 এই ভাগ্যের ঘর, এখানে লগ্ন থেকে মঙ্গল আছে, ভাগ্যের উন্নতি অবশ্যই হবে, ওখানে মঙ্গল উচ্চস্থ। 10 নম্বর কর্মের ঘর, বোধায়িত্ব যোগ সৃষ্টি হয়েছে, আপনার জীবনে সরকারি চাকরির ইঙ্গিত করে। এবং 10 নম্বরে রবি কি আর বুধ কি? বোধায়িত্ব যোগ। একাদশে শুক্র, এখানে যথেষ্ট আপনার ভালো ফল দেবে। যদি বলা যায় দ্বাদশে বুধ, অবশ্যই ব্যয়ের হার বাড়বে। কিন্তু এখানে যদি আমি রাশিগতভাবে বলি, এই বিভিন্ন কানেকশন আছে, দেখতে হবে। 4টে সাগর মানে কি? লগ্ন থেকে ধরতে পারেন বা সিম্পল রাশি মানে মেষ থেকে ধরতে পারেন, 4 সাগর বলা হয়, 1 4 7 10, সেটা একটা হতে পারে। ফার্স্ট আমরা লগ্ন থেকে বিচার করে থাকি, তাই লগ্ন থেকে দ্বাদশে বুধ পড়লে ব্যয়ের হার বাড়ায়, অনেক সময় বুদ্ধি বিভ্রান্তি করে থাকে। কিন্তু এখানে আমি জাস্ট কেন দিয়েছি? ক্ষেত্র বিনিময় হিসেবে দেখাতে যাচ্ছি। যে কোনো গ্রহ ক্ষেত্র বিনিময়ে আপনার ভালো ফল দেবে। রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই, রাহু বা কেতু নিজস্ব কোনো ঘর নেই, যে কোনো ঘরে বসতে পারে, যে কোনো ঘর সাথে থাকতেই পারে। রাহুর ফল কি? রাহু রাশি হিসেবে ধরলে মিথুন রাশিতে ভালো ফল দেবে, উচ্চস্থ থাকে। এবং রাহু যদি ভালো একাদশে ভালো ফল দেবে কুম্ভ রাশির ঘরে। যদি আপনার ছকে থেকে থাকে রাহু, অবশ্যই আমরা বিদেশ যাত্রা উন্নতি করতে পারে, ফটকা টাকায় ধনী করতে পারে। রাহু এতটাই কলিযুগের রাজা রাহু, এখানে রাহুকে বসায়নি। রাহু দেখতে হবে কোন ভাবে বসে আছে, এবং রাহু কয়েকটা ঘরে মারাত্মক ফল দান করে, মিথুনে ও কুম্ভ রাশির ঘরে। বা ওই রাহু তোমার তুলা রাশির ঘরে ভালো ফল দান করে থাকে, কিন্তু সেটা লগ্নের সপ্তমে হলে অনেকটা সমস্যা দিতে পারে বিবাহ জীবনের উপরে। এর রাহুর একটা ভূমিকা বিরাট বড়। তাই ক্ষেত্র বিনিময়ে আপনার জীবন উন্নতি অবশ্যই হবে কি না দেখে নিন। 1 4 7 10 মধ্যে যদি কোনো শুভ গ্রহ থাকে, আর যদি বৃহস্পতি শুক্র ক্ষেত্রে বিনিময় করে, শনি ও মঙ্গল ক্ষেত্রে বিনিময় করে, বুধ যে ক্ষেত্রে বিনিময় করে শনির সাথে, এখানে বুধের সাথে শনির ক্ষেত্রে বিনিময় আছে, বৃহস্পতির সাথে শুক্রের ক্ষেত্রে বিনিময় আছে, আপনার ভাগ্য উন্নতি অবশ্যই হবে। আমি কিন্তু প্রত্যেকে বলি নক্ষত্র কানেকশনটা মাস দেখতে হবে, আর গ্রহদের ডিগ্রি দেখতে হয়। 0 ডিগ্রি থেকে 5 পর্যন্ত বালক বলা হয়, কর্মহীন। আর যদি আপনার 28 হয়ে যায়, সেই গ্রহ মানে অকেজ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তারা কর্মক্ষমতা থাকে না, সেটাও দেখে নিতে হবে। গ্রহদের ফল দান করে দশা মহাদশা, আর দেখতে হবে কোন প্রতি দশা চলছে, তেমনি আমরা ভাগ্যের উন্নতি অবশ্যই দেবে। অনেকের ভালো আছে, অনেকের হাতে অ্যাঙ্গেল আছে,
রবি রেখা আছে, ভাগ্য রেখা আছে, তবুও অনেকে প্রশ্ন আসে যে ভাগ্য কেন করে না। আমি প্রশ্ন করো আপনার বাস্তুটা ঠিক আছে তো? কারণ বাস্তুর উন্নতির রাস্তা হলো আমাদের ফার্স্ট শিক্ষার দিক থেকে উন্নতি করে ঈশানকোণ, অর্থের দিক থেকে উন্নতি করে অগ্নিকোণ। শিক্ষার অর্থ দুটো কানেকশন অবশ্যই থাকতে হবে। যদি আপনার 90 ডিগ্রি সূর্য ওঠে, ওইখান থেকে 120 থেকে 50 ডিগ্রির মধ্যে কোনো জল ইউজ করে, পায়খানা বাঁধন থাকে, ওখানে কোনো পাতকোয়া থাকে, গেট থাকে, আমরা অর্থের জায়গায় হানি হবে এবং দুর্ঘটনা বা ব্যবসা ডুবে যাওয়া, বিবাহ ক্ষেত্রে বাধা, নানান কিছু সমস্যা আসতেই পারে। যদি ঈশান কোণে পূর্ব উত্তরে কোণ 45 থেকে 60 ডিগ্রির মধ্যে কোনো বাঁধন থাকে, বড় ধরনের প্যারালাইজ, ক্যান্সার, হার্ট অ্যাটাক, শিক্ষার ক্ষেত্রে বাধা, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। যেহেতু কোনো সিঁড়ি থাকে, মাথার চাপ, ঘাড়ের রোগ আসতেই পারে। এবার যাব দক্ষিণ ও পশ্চিম কর্নার। যদি ওইখানে ওটা রাহুর দিক বলা হয়, ওইখানেতে আপনার কোনো রকম গেট থাকে বড় ধরনের, একাধিক পরঝামারি বাড়িতে আসবে, একের পর দুর্ঘটনা ঘটতে পারে। সেই ধরনের বিভিন্ন আমার বাস্তুদোষ আছে, কিছু করতে পারছেন না। ছোট টিপস দিচ্ছি, করুন। 42 দিনের মধ্যে ফল পাবেন। কি করবেন? কর্পূর 100 গ্রাম, ফটকিরি 100 গ্রাম, নুন 100 গ্রাম, তিনটে কিনবেন 100 করে। কবে কিনবেন? শুক্রবার দিন কিনবেন, বাদ ধরে শুক্রবার কিনবেন। তিনটে কাঁচের বাটি নেবেন, তিনটে কাঁচের বাটির ওপরে কর্পূর আঁকবেন একটা বাটিতে অগ্নিকোণে, ফটকিরিটা আঁকবেন ঠিক বায়ুকর্ণাট, আর লবণটা রাখবেন অগ্নিকোণে। রাখতে পারেন দুটো পাশাপাশি। এই যে ফটকিরি বাস্তুর অনেকটা নেগেটিভকে দূর করে, নুনও বাস্তুর নেগেটিভ দূর করে, এবং যদি পারেন নুনের ওপরে কিছুটা লবঙ্গ সাজিয়ে রাখতে পারেন, ফুল দেখে দেখে। আগলেস লবঙ্গ হলো আমাদের একটা শুভ ইঙ্গিত, এবং লবঙ্গ আমাদের প্রত্যেকটা কাজে লাগে। এখন আমরা বাস্তে কিছু নেগেটিভ কাটবে, বাধা বিঘ্ন কাটবে। পরবর্তী অংশে আবার কোনো নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।